নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। আজকে একটা বিশেষ দিন, অর্থাৎ এই বিশেষ দিন শুরু হচ্ছে যেটা আপনারা জানেন সাধারণত বছরে কিন্তু 4টে এবং কোথাও বলা হয় 5টা নবরাত্রি কিন্তু আমরা উদযাপন করে থাকি। এবং এই নবরাত্রির মধ্যে আজকের এই যে বর্তমানে যে নবরাত্রি চলছে, অর্থাৎ আজকের থেকে শুরু হচ্ছে যে নবরাত্রি, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং এই অর্থাৎ আজকে যেমন হচ্ছে শৈলপুত্রীর কিন্তু পুজো হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং এটা বলা হয় বাসন্তী নবরাত্রি। এবং এই বাসন্তী নবরাত্রি কিন্তু সেটা হচ্ছে মহানবরাত্রি বলা হয় এটা, এবং এটার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে শারদীয়ার যে নবরাত্রি আপনারা জানেন, সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্ব। এই দুটো নবরাত্রি কিন্তু বছরে যথেষ্ট গুরুত্বর সঙ্গে দেখা হয়। এবং এই নবরাত্রির মধ্যে, কারণ নবরাত্রি বলতে এখানে কিন্তু মায়ের অর্থাৎ মা দুর্গার নটা রূপের কিন্তু পুজো পাঠ করা হয়। এবং এই মা দুর্গার 9টা রূপের পুজো হয় এবং এই 9টা দিন হয়। অর্থাৎ আপনার এই চৈত্র মাসের যে আপনার যে তিথি পড়েছে, অর্থাৎ প্রতিপদ তিথি, এই অমাবস্যার পরের দিন থেকে এই তিথি অর্থাৎ প্রতিপদ থেকে একদম অর্থাৎ নবমী পর্যন্ত মায়ের কিন্তু আরাধনা হবে এবং 9টা রূপের পুজো হয়। এবং এই 9টা রূপের পুজোর মধ্যে আজকে শৈলপুত্রী এবং আগামীকালকে হচ্ছে ব্রহ্মচারিণী, এবং তারপরে হচ্ছে চন্দ্রঘণ্টা, এবং তারপরে হচ্ছে কুষ্মণ্ডা, তারপরে স্কন্ধমাতা, তারপরে কাত্যায়নী, এবং তারপরে কালরাত্রি, এবং তারপরে হচ্ছে কিন্তু মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। তাহলে এই 9টা মায়ের রূপ, এবং এক এক দিন এক এক ধরনেরভাবে পুজো হয়, এবং এক এক দিন এক একটার গুরুত্ব রয়েছে কিন্তু, এবং এক একটা দিন এক একটা গুরুত্ব এক এক ধরনের আছে। এবং এই নির্দিষ্ট সময়ে বিভিন্ন ধরনের করণ ক্রিয়া করা সম্ভব হয়। বারবার বলি, প্রচুর মানুষ অনেক সমস্যার মধ্যে আছে, তাদের সমস্যাগুলোও কিন্তু অনেক আলাদা। এবং সেই সমস্যা অনুযায়ী, অর্থাৎ এই যে নির্দিষ্ট দিনগুলো আমি বারবার বললাম, মায়ের যে 9টা রূপের পুজো হচ্ছে, সেই সমস্যা অনুযায়ী সেই নির্দিষ্ট দিনগুলোতে সঠিকভাবে যদি করণ ক্রিয়া করা যায়, তাহলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি চেষ্টা করব, সময় যদি থাকে অবশ্যই কিছু করণ ক্রিয়ার ব্যাপার বলবো, যেগুলো করলে বিভিন্ন ধরনের সমস্যাগুলোও বলবো, সেখান থেকে বেরোতে পারবেন। তার আগে একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো হ্যালো। আচ্ছা, ফোনে মনে হয় কেটে গেছে। যাই হোক, যেটা বিষয় ছিল, অর্থাৎ যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে শৈলপুত্রী, অর্থাৎ এই শৈলপুত্রী কিন্তু আপনারা জানেন যে এটা নবদুর্গার প্রথম রূপ, অর্থাৎ মাতা শৈলপুত্রী। অর্থাৎ এখানে বলছি হিমবাহ, অর্থাৎ হিমবাহগিরি রাজ্যের কন্যা, অর্থাৎ হিমবাহগিরি রাজার তিনি কন্যা ছিলেন। এবং তার হচ্ছে দুটো হাত, অর্থাৎ বলা হচ্ছে দ্বিভুজা তিনি। এবং তিনি অবস্থান করেন অর্থাৎ বিশ্বের অর্থাৎ ষাঁড়ের ওপর তিনি বসে আছেন দণ্ডায়মান। এবং তার সঙ্গে সঙ্গে বলছে এই বিশেষ করে এই প্রতিপদ তিথিতে এটার পুজো হয়। এবং বিশেষ করে এই যে বললাম যে কেন এটার পুজো হয়, বিশেষ করে অনেক মানুষ দেখবেন যে আর্থিক এবং জীবনে শ্রীবৃদ্ধি হচ্ছে না অনেক মানুষের, এবং শ্রীবৃদ্ধি বলতে জীবনে সাকসেস পাচ্ছে না অনেক মানুষ। এবং এই সাকসেস পাচ্ছেন না, এবং কোনো কর্ম যেগুলো দেখা গেল লাস্ট মোমেন্টে গিয়ে হচ্ছে না, হতে গেলে বাধা হচ্ছে, এই ধরনের ক্ষেত্রগুলো কিন্তু অবশ্যই তার কিন্তু এই নির্দিষ্ট তিথি ধরে যদি এই মাতা শৈলপুত্রীর পুজো করা যায়, তাহলে কিন্তু জায়গাগুলো কিন্তু ভালো হবে। হ্যালো হ্যালো। মাতা শৈলপুত্রীর পুজো করলে কিন্তু সেক্ষেত্রে নো ডাউট আপনাদের ভালো হবে। এবং তারপরে হচ্ছে আগামীকালকে যে পুজো করবেন আপনারা, আগামীকালকে যে পুজো আছে সেটা হচ্ছে মাতা কিন্তু ব্রহ্মচারিণী, অর্থাৎ এখানে কিন্তু বলবো যে দ্বিতীয়, অর্থাৎ মায়ের দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। এবং এই মাতা দ্বিতীয় ব্রহ্মচারিণীর কিন্তু পুজোর ক্ষেত্রে বলছি মা এখানে কিন্তু সাধিকা রূপে কিন্তু পরিগণিত হয়, এবং সাধিকা রূপে তিনি অবস্থান করেন। এবং এক্ষেত্রেও কিন্তু মায়ের দ্বিভুজা তিনি, এবং তার সঙ্গে সঙ্গে তার অক্ষমালা রয়েছে, এবং হাতে রয়েছে কুমণ্ডল। এবং এইখানে বলবো যে এইখানে ধ্যান এবং বিভিন্ন পূজা, অর্থাৎ এই যে ধ্যান এবং বৈরাগ্য, এবং তার সঙ্গে সঙ্গে যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে
স্থায়িত্ব আসছে না, অর্থাৎ জীবনে দেখা গেলো স্থায়িত্ব হচ্ছে না, এবং কি করবেন চিন্তা করে পাচ্ছেন না। হয়তো আপনার মানে কি বলবো, সে একটা অথই জলে অনেক মানুষ অনেক সময় পড়ে যায়, এবং তার কারণে দেখা গেল বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হয় অনেক মানুষ, এবং দেখা যাচ্ছে যে একটা খেই হারিয়ে ফেলে অনেক মানুষ, অর্থাৎ খেই হারিয়ে ফেলে। এই ধরনের সমস্যা যদি হয়, মানে কি করবেন ভেবে চিন্তাভাবনা করে পাচ্ছেন না, তাদের জন্য বলবো যে এই ব্রহ্মচারিণী মায়ের যদি আপনি ধ্যান করতে পারেন, এবং আগামীকালকে সেই পুজো, অর্থাৎ এটা কিন্তু বলবো যে দ্বিতীয়া তিথিতে এই পুজোটা হয়, এবং দ্বিতীয়া তিথিতে এই পুজো আপনারা কিন্তু অবশ্যই করতে পারেন। করলে আপনাদের ক্ষেত্রে নো ডাউট শুভত্ব জায়গা তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে চন্দ্রঘণ্টা, অর্থাৎ মাতা চন্দ্রঘণ্টার তৃতীয়া তিথিতে কিন্তু মায়ের নবরূপের তৃতীয়া তিথিতে এই পুজোটা হয়, অর্থাৎ বলবো যে এই চন্দ্রঘণ্টা মায়ের পুজো হয়। এবং এই চন্দ্রঘণ্টার বিশেষ করে বলা হচ্ছে যে এখানে কিন্তু ভক্তদেরকে, অর্থাৎ আমরা সব সময় একটা জিনিসই জানবেন যে আমাদের কিন্তু অর্থাৎ মায়ের সন্তান আমরা প্রত্যেকে, এবং সেক্ষেত্রে সন্তানদেরকে আশীর্বাদ করা, এবং মায়ের সেটা মা করেন। এবং সেখানে বলবো এই চন্দ্রঘণ্টার পুজো করলে আপনি কিন্তু মা দুর্গার আশীর্বাদ, স্বয়ং মা দুর্গার আপনি আশীর্বাদ পাবেন, অবশ্যই পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনের দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে হতাশা আছে। এই যে আমি বারবার বলি যে জীবনে অনেক কিছু করতে গেলে বাধা আছে, এবং সেই বাধা বিপত্তি কাটিয়ে, কারণ এখানে কিন্তু বলবো যে এই চন্দ্রঘণ্টা মায়ের কিন্তু 10টা হাত, মা 10 হাতে কিন্তু সন্তানকে আগলে রেখে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ব্যাঘ্র, অর্থাৎ তা বলছে তার বাঘ হচ্ছে তার ক্ষেত্রে বাহন, এটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এই মায়ের এই পূজা করলে পারে আপনার ক্ষেত্রে, অর্থাৎ আপনার কল্যাণ সাধন, এক কথায় বলতে গেলে যে কল্যাণ সাধন হয়। এবং তাছাড়াও কিন্তু অন্যান্য অনেক কিন্তু আপনার সমস্যা, কারণ নবরাত্রি বলতেই কিন্তু একটা জিনিস জানবেন যে মায়ের 9টা রূপকে, অর্থাৎ মা দুর্গার যে 9টা রূপ রয়েছে, এই 9টা রূপের আমরা যেমন পুজো করছি, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জীবনের অনেক হওয়া কাজ হচ্ছে না, বাধা তৈরি হচ্ছে জীবনে, মানে আপনি এখনও প্রতিষ্ঠা পাননি, আপনার জীবনে দেখা গেলো যে এমন একটা সংশয় জায়গা তৈরি হয়ে গেছে, অর্থাৎ আপনি যে জায়গায় আছেন বর্তমানে, আপনি কোনোদিন ভাবতে পারেননি এই ধরনের সমস্যায় আপনি সম্মুখীন হবেন। তো এই ধরনের একটা ক্রিটিক্যাল, মানে এটা সব থেকে কঠিনতম সমস্যা। আমরা নবরাত্রি পুজো কেন করি? এবং একটা জিনিস জানবেন যে একটা সময় কিন্তু খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই মুভমেন্টে, অর্থাৎ এটা বলবো যে দেবতাদের মধ্যেও সেই পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং সেই মুহূর্তে কিন্তু তাদের কিন্তু এই শরণাপন্ন হয়েছিলেন বিভিন্নভাবে, বিভিন্ন সময় আমরা দেখেছি। এবং সেই জন্য বলবো যে এই নবরাত্রি চলাকালীন আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলো দিনের পর দিন আসছে, সেখান থেকে বেরোতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু এই আজকের থেকে শুরু হচ্ছে আগামী 9টা দিন, তার জন্য সঠিক করণ ক্রিয়া যদি করতে পারেন সব অবশ্যই ভালো থাকতে পারবেন। এবং আরও বলবো অন্যান্য কি, অর্থাৎ মায়ের যে 9টা রূপ পরপর আমি বলতে যাব, এবং চেষ্টা করব করণ ক্রিয়াগুলো বলবো লাস্টে গিয়ে। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, হ্যাঁ নমস্কার। সিটির মোড় থেকে বলছিলাম। সিথির মোড় থেকে আপনি বলছেন, তাই তো? কি নাম? আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম বলবেন? পিকু সেন। পিকু সেন। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 16/7/92। 16/7/1992, তাই তো? হ্যাঁ হ্যাঁ। টাইমটা? টাইম 10:55 সকালবেলা। কটা 55? 10টা 10:55 সকালবেলা জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতাতে। কলকাতাতেই ছিল। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? ছেলের যে লগ্ন রাশি এগুলো জানা আছে আপনার? হ্যাঁ, মোটামুটি জানা আছে। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, মকর রাশি, এবং শ্রবণা নক্ষত্রে 2য় চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শ্রবণা নক্ষত্রে 92-তে জন্ম হয়েছে। কেরিয়ারের জায়গা তো খুব খারাপ নেই, কেরিয়ার এখনো কি সেইভাবে কিছু করতে পেরেছে? না, এখন সেইভাবে তো কিছু করতে পারিনি। রিসেন্ট বরঞ্চ চাকরিটা ছেড়ে দিয়েছে। আচ্ছা, এর সঙ্গে বসের সঙ্গে মনোমালিন্য হয়েছে, চাকরিটাই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, কারণ বসের সঙ্গে মনোমালিন্যের জায়গা রয়েছে, মানে উটকো ঝামেলায় জড়িয়ে গেছে। কেমন উটকো ঝামেলায় জড়ায়নি, ব্যাপারটা হলো ওকে বাইরে পাঠিয়েছিল শিলংয়ে। হ্যাঁ হ্যাঁ। ওকে দিচ্ছিল,
থাকতে হ্যাঁ প্রজেক্টের কাজে গেছিল, ও তো ইঞ্জিনিয়ার, হ্যাঁ হ্যাঁ প্রজেক্টের কাজে গেছিল। তো ও বললো আমি এই ইন্টেরিয়ারে থাকতে পারবো না, কারণ 4টের পরে কোনো কানেকশন, ওই নিয়ে ওর মতবিরোধ হয়েছে, ও আচ্ছা চলে এসছে। যাও, মানে এটা কতদিন হয়েছে? এটা 1 মাস হলো, 1 মাস, হ্যাঁ গত যাই হোক, মাসেই হয়েছে। হ্যাঁ বলি শুনুন, এখানে এই কানেকশানগুলো রয়েছে, মানে এই যে বললাম এই যে সমস্যাটা হঠাৎ করে তৈরি হয়েছে এবং হঠাৎ করে পরিবর্তন, মানসিক পরিবর্তন হয়েছে কেমন, এবং তার কারণে বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, বস কোনোভাবে শুনতে চায়নি, না এটা করতেই হবে, এই যে ব্যাপারটা, এবং এই জেদের বসে এই কাজটা চলে গেছে কেমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই এখন চেষ্টা করতে বলুন, ওর কর্মের জায়গাটা ভালো আছে, আমি প্রথমেই বললাম কর্মের জায়গাটা খারাপ নেই, চেষ্টা করতে বলুন, কর্ম আবার হবে কেমন, আগামী মাসের মধ্যে কর্মের যোগ রয়েছে। আর সম্পর্ক আমাদের সঙ্গে রিলেশনশিপটা কেমন হতে পারে? রিলেশনশিপ দেখুন, এখানে তো বলবো যে রিলেশনশিপের জায়গা দু জায়গায় সমস্যা আছে, বাবা মায়ের সঙ্গে একটু সমস্যার জায়গা রয়েছে, আর দিদিদের সাথে দিদি আছে, ওগুলো অন্যান্য আরও কানেকশন রয়েছে সেগুলো, কারণ এখানে রিলেশনের জায়গা ওর ক্ষেত্রে একটু সমস্যার জায়গা রয়েছে, কারণ ওর ক্ষেত্রে হচ্ছে 20 যোগ রয়েছে, রবি শনি এবং চন্দ্র 20 যোগ হয়ে আছে পঞ্চম ভাব, সেই শনি চন্দ্রের 20 যোগ পঞ্চম ভাবে থাকলে অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়। বিবাহ হয়েছে? না, বিবাহ করেনি, বিবাহ করতেই চাইছে না। হ্যাঁ তাই তো বললাম তো, পঞ্চম ভাবে শনি চন্দ্র, কারণ আগামী দিনে দেখা গেল মেয়েদেরকে ভরসাই করতে পারবে না, ওর মধ্যে করেও না তেমন ভাবে, মেয়েদের ভরসাই করে না। যাই হোক, এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে আগামী দিনে, আরো বেশি হয়ে যাবে, সেই জন্য এইগুলোর প্রতিকার করাবেন। আর তার সঙ্গে সঙ্গে বলা হয় এই জন্মছকের একাদশ ভাবটা পীড়িত হয়ে গেছে, একাদশের দারিদ্র যোগ, একাদশের দারিদ্র যোগ হলে যে কোনো কাজে বা যে কোনো সাকসেসের ক্ষেত্রে বাধা হয়, হ্যাঁ সফলতা হতে চায় না, বাধা তৈরি হয় কেমন। আর তাতে কি শরীর স্বাস্থ্য এবং পয়সা করি একদম রোজগার করতে পারবে না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে না? না না, মানে দারিদ্র যোগ বলতে অর্থের দারিদ্র না, একাদশের দারিদ্র অর্থাৎ সাকসেসের দারিদ্রতা, একাদশ থেকে যেগুলো দেবে সেইগুলোর দারিদ্রতা থাকবে কেমন। হ্যাঁ সেই জন্য জীবনে দেখা গেলো মাঝে মাঝে হতাশায় ভুগবে, হতাশ মানে প্রচুর হতাশ, ওই তো মানে হতাশায় ভুগবে। আমি এর আগে একটা এপিসোড করেছিলাম যে হতাশা কেন হয় মানুষের, মানে আমরা প্রত্যেক মানুষ কিন্তু চাই কিছু না কিছু, অর্থাৎ এই যে চাওয়া পাওয়ার সঙ্গে যখন অ্যাডজাস্ট হয় না তখনই কিন্তু এই হতাশার জায়গা তৈরি হয় কেমন। যাই হোক, এই জায়গাগুলোর প্রতিকার করিয়ে নেবেন, প্রতিকার করালে ভালো হবে কেমন। কি করতে হবে তার জন্য? এগুলোর জন্য প্রতিকার করতে হলে আপনাকে চেম্বারে যোগাযোগ করতে হবে কেমন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন করতে পারেন, যদি মনে হয় যে না আপনার অবশ্যই এখান থেকে বেরোতে অবশ্যই পারবেন কেমন, সেই জন্যই বললাম কেমন। যাই হোক, এগুলো প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন করলে জায়গাগুলো ঠিক হবে। ভালো থাকবেন কেমন, ভালো থাকবেন, ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন এই যে জায়গাগুলো রয়েছে, বারবার বলি যে আমাদের জীবনের বিভিন্ন রকমের সমস্যা কখন আসবে, কে আসবে, কি আসবে, সেটা কিচ্ছু বুঝতে পারবেন না, কারণ আপনার জন্মছকের গ্রহ নক্ষত্রের কানেকশানের উপর ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে কখন ভালো আছে কখন খারাপ আছে, কি সমস্যার মধ্যে পড়বেন। হঠাৎ করে দেখা গেলো আজকে ভালো আছেন, কালকে দেখা গেলো আপনার আইনি সমস্যায় জড়িয়ে গেছেন, বা আজকে আপনার ভালো আছেন, কালকে দেখা গেলো আপনার দেখা গেলো হঠাৎ করে পুলিশি ঝামেলা আপনার তৈরি হয়ে গেল। তাহলে এই যে পুলিশি ঝামেলা তৈরি হয়ে গেল, তাহলে এটা আপনার গ্রহ নক্ষত্রের কানেকশান। আমি বারবার বলে থাকি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে, আমরা আপনি কিভাবে চলবেন সেটা দেখেই। তা সেই ক্ষেত্রে সমস্যা হলেই সমস্যার জায়গায় আপনার তৈরি হবে। এবং আবার বারবার বলি যে কি না, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা, কখন কোন সময় কি জিনিসটা হবে আপনার সেটা বলে দেবে। তাহলে এগুলো সঠিক বিচার করতে হবে। হয়তো আপনি আজকে খুব ভালো জায়গায় আছেন, ভালো কিছু করছেন, কিন্তু সমস্যা আপনার জীবনে আসতে পারে। আমি বারবার বলি যে ভালো মন্দ কিন্তু এটা মিশিয়ে থাকে এবং এটা চক্রাকারে ঘোরে। আজকে যারা ভালো আছে তারা কালকে হয়তো খারাপ হবে, এবং আজকে যারা খুব খারাপ জায়গায় আছে সেক্ষেত্রে তাদের আবার ভালো দিন আসবে। তাহলে এইভাবে চক্রাকারে ঘুরতে থাকে। কিন্তু খারাপ সময়টা আপনার কতদিন খারাপ থাকবে, খারাপ সময়টা কিভাবে পার করবেন, এবং এর সঙ্গে সঙ্গে সঠিক যদি প্রতিকার করেন তাহলে খারাপটা কতটা খারাপ থাকবে, এগুলো কিন্তু টোটালটা জন্মছকের, আপনার জন্মছকের কানেকশানের ওপর ডিপেন্ড করবে। সেই জন্য আজকের এই আলোচনা করছি, আজকের এবং আগামী যে 8 দিন, আজকে বাদ দিয়ে আরও 8 দিন রয়েছে, খুব শুভ সময় রয়েছে যারা এই বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে রয়েছেন সেখান থেকে বেরোনোর জন্য। এবং সেগুলো তার জন্য সঠিক তিথি নক্ষত্র, বারবার বলি সেই তিথি নক্ষত্র কিন্তু রয়েছে
এবং তার জন্য সঠিক প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইন এই নির্দিষ্ট তিথিতে নিলে বেরোতে পারবেন, ভালো জায়গা আপনাদের ক্ষেত্রে অবশ্যই হবে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম বলবেন? হ্যাঁ, পান্ডুয়া থেকে বলছি। ছেলের নাম অজয় ঘোষ। অজয় ঘোষ? হ্যাঁ, অজয় ঘোষ। অজয় ঘোষ। ডেট অফ বার্থ? হ্যাঁ, অজয় ঘোষের ডেট অফ বার্থ বলুন। ওর 1985 আর 8 জানুয়ারি। 6 জানুয়ারি 1985? 6 জানুয়ারি জানুয়ারি 1985। হ্যাঁ, 85। 1985। 6 জানুয়ারি 1985-তে জন্ম। সময়টা বলতে পারবেন? সময়টা জানেন তো? হ্যাঁ, 7:30 মধ্যে। সকাল না, রাত্রি। রাত্রে জন্ম হয়েছে এবং 7টা 7:30 নাগাদ জন্ম হয়েছে। কোথায় জন্ম হয়েছিল? পান্ডুয়া হসপিটালে। পান্ডুয়াতে। আপনি এবার শুনতে পাচ্ছেন? ক্লিয়ার শুনতে পাচ্ছেন? বলছি, পরিষ্কার আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। হ্যাঁ, দেখুন, এখানে জন্মছকে যে কানেকশন পাচ্ছে ছেলের ক্ষেত্রে, আপনার ছেলের বিষয়ে এটা জানতে চাইছেন, তাই না? হ্যাঁ, টেলিভিশন। হ্যাঁ, ছেলের দেখুন লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রের 3য় চরণে জন্ম। এই যে আদ্রা নক্ষত্রের 3য় চরণে জন্ম এবং কানেকশন, এটা ওর 85-এ জন্ম হয়েছে। তাতে কি হচ্ছে সমস্যা? ছেলের বিবাহ হয়েছে? হ্যাঁ, ছেলের বিবাহ হয়েছিল। মানে ওর বাবা ওকে বিয়ে দিয়ে তার 12 দিনের দিন মারা যায়। হ্যাঁ, 13 দিন মারা যায়। তারপরে ওর বিয়ে, ওর বাবা মারা মাসের মধ্যে ওর বউ মারা যায়। হ্যাঁ, আমরা জানি না। বউটা মানসিক রোগ ছিল। হ্যাঁ, ওর বাপের বাড়িতেই মারা যায়। আচ্ছা। এখন আমি তো প্রতিদিনই কথা বলতে পারি না। আজকে আপনার সঙ্গে আমি যোগাযোগ করলাম। এই ব্যাপারে কি ছেলে এর আগে ফোন করেছিল? বলছি, ছেলে কি এর আগে ফোন করেছিল? না, না। দেখুন, এই ছেলের ক্ষেত্রে সেটারই যোগ রয়েছে যে প্রথম বিবাহ টিকবে না, অর্থাৎ ওর ওয়াইফ সুইসাইড করার কেস এখানে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে ওর লগ্নের সাপেক্ষে অষ্টম মঙ্গল, অষ্টম মাঙ্গলিক যোগ রয়েছে এবং অষ্টমভাবে শুক্র কানেক্টেড হয়েছে এবং সেটা হচ্ছে মিথুন রাশিতে এবং সেখানে মঙ্গলের কানেকশন রয়েছে। আর সপ্তমপতি অবস্থান করছে কেতুযুক্ত হয়ে, বুধ কানেক্টেড, এবং সেটা কিন্তু ওর জন্মছকের 5ম ভাবে। সেই জন্য ওর বৈবাহিক জীবন, প্রথম বৈবাহিক জীবনটা খুবই খারাপ এবং যার সঙ্গে বিবাহ হবে সে কোনো কারণে সুইসাইড করতে পারে। এটার একটা কানেকশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলা হয় যে ওর কর্মজীবন, আর্থিক জীবন এবং বৈবাহিক জীবন, এই 3টেই বর্তমানে খুব খারাপ আছে। শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, 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 আমি চোখে জানতে চাইছি কি করা যায়। এগুলোর প্রতিকার, প্রতিবিধান করাবেন সঠিকভাবে। প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিলে এই 4টা বা আপনার সন্তান কিন্তু আগামী দিনে আবার ভালো জায়গায় আসবে। কেমন? ভালো থাকবেন। বিবাহ আছে, বিবাহ নেক্সট টাইমে আবার বিবাহের যোগ রয়েছে, চেষ্টা করলে কিন্তু হবে। কেমন? আচ্ছা, আচ্ছা, আপনাকে কোথায় আমি পাবো? আপনি বুকিং নাম্বার দেখুন, বুকিং নাম্বার বলে একটা নাম্বার যাচ্ছে, ওই নাম্বারটাতে ফোন করুন, আপনাকে গাইড করবে অবশ্যই। ঠিক আছে? ওটা হেল্পলাইন নাম্বার। আমি ঘরে বেরিয়ে আপনার হ্যাঁ, 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 যাই হোক, ভালো থাকবেন, ভালো থাকবেন। কেমন? আপনি ওই বুকিং নাম্বারটাতে ফোন করে নিন। আচ্ছা। দেখুন, সমস্যা আমি আবার বলছি, সমস্যা মানুষের বিভিন্ন ধরনের আসে। মানে এই যে একজন ফোন করলো, তার চাকরি চলে গেছে, এই মুহূর্তে চাকরি পাবে কিনা। আর এই জাতকের কিন্তু সব দিকে সমস্যা হয়ে আছে। মানে এখন না আছে অর্থ, না আছে বলবো যে কর্ম, আবার না আছে আপনার তার বৈবাহিক জীবনের সুখ। এই সমস্যাগুলোর মধ্যেই রয়েছে। আচ্ছা, তার আগে আমি বলে দিই আমার চেম্বারগুলো আপনাদেরকে একটু বলে দিই। অনেকে ফোন করেন
দেখুন প্রথম অবস্থা চেম্বার যেটা প্রত্যেক রবিবারে কিন্তু চেম্বারে আমার নিজেও গৃহমন্দিরে চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবারেই এখানে পাবেন, একমাত্র রবিবারেই পাবেন, সেটা হচ্ছে দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত এই চেম্বারে আপনারা পাবেন। তার আগে নাম অবশ্যই লিখিয়ে নেবেন, প্রত্যেক চেম্বারের জন্য কিন্তু নামটা লিখিয়ে নেবেন আগের থেকে। আর প্রত্যেক সোমবারের দিন চেম্বার রয়েছে, ব্যারাকপুরে চেম্বার রয়েছে স্টেশনের কাছেই, ওখানে 12টার থেকে 4টে পর্যন্ত আপনারা পাবেন। আর তারপরে চেম্বার রয়েছে কিন্তু শ্রীরামপুরে, ওই সোমবারের দিনই পাবেন, সেটা 5টার থেকে 8টা পর্যন্ত। এবং মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবারে কিন্তু কালীঘাট চেম্বার রয়েছে, অর্থাৎ লেক মল আপনারা জানেন, অর্থাৎ এটা রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে তার পিছনেই চেম্বার। এবং এখানেও কিন্তু মঙ্গলবার বিকালের দিকে পাবেন, কখন পাবেন সেটা নাম লেখালে আপনাকে কিন্তু গাইড করবে। আর বুধবার করে কিন্তু হাওড়া চেম্বারে পাবেন, প্রত্যেক বুধবারে পাবেন না, একটু ফোন করে নেবেন কবে থাকছি কিন্তু হাওড়া চেম্বার সেটা আপনাকে গাইড করবে। কিন্তু বুধবার করে আগামী দিনে কিন্তু মোটামুটি কিন্তু হাওড়াতেই পাবেন। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, 12টার থেকে 4টে পর্যন্ত কৃষ্ণনগর চেম্বারে পাবেন। শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে। শনিবার করে কিন্তু বর্ধমানের চেম্বার থাকবে শনিবার, এবং বুধবার একটা বুধবার কিন্তু অবশ্যই আপনারা বর্ধমানের চেম্বারেও পাবেন, বহরমপুরের চেম্বারেও পাবেন। সুতরাং শনিবার বুধবারে কিন্তু বহরমপুরের চেম্বার হবে, এবং সেটা স্কলের দিকে লক্ষ্য রাখুন কবে কখন কোথায় বাইরের চেম্বারগুলো হচ্ছে। যেমন আগামীকালকে কিন্তু আপনারা পাবেন বহরমপুর প্লাস তারাপীঠ পাবেন, বহরমপুরের চেম্বার আগামীকালকে পাবেন। এবং তারপরে কিন্তু তারাপীঠের চেম্বার, কারণ এই যে আজকে যে আলোচনা করছি নবরাত্রি নিয়ে, সেই জন্য কালকে তারাপীঠে কিন্তু চেম্বার করার পর রাত্রে কিন্তু বিভিন্ন কাজ রয়েছে, এবং সেই কাজগুলো হবে। অবশ্যই সেগুলো ফোন অর্থাৎ বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে কিন্তু যথেষ্ট গাইড করবে তারা। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে চেম্বারগুলো কিন্তু যেগুলো বললাম সেই চেম্বারগুলো আসতে হলে অবশ্যই আপনাদেরকে কিন্তু ফোন অর্থাৎ বুকিং নাম্বারে ফোন করে আপনার কিন্তু আসতে হবে। যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে কে বলছেন? হ্যাঁ আমি বোনের বিষয়ে জানতে চাইছি। বোনের নাম ইন্দ্রাণী রায়। বোনের নাম ইন্দ্রাণী রায়, তাই তো? ডেট অফ বার্থ 21শে মার্চ 2003। 21শে মার্চ 2003। হ্যাঁ। টাইমটা বেলা 11:38। 11:38-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান বর্ধমান। বর্ধমান ছিল, জন্মস্থান বর্ধমান ছিল। বোনের বিষয়ে আপনি জানবেন, এখানে 2003-এ জন্ম হয়েছে, কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার জায়গা রয়েছে। কেমন? ওর ক্ষেত্রে উটকো কিছু ঝামেলায় জড়াবে এই মুহূর্তে, বুঝলেন? আর ওর মেনলি আপনি কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন, কেরিয়ার কি হবে, তাই না? কেরিয়ারে আগামী দিনে কি হবে, ওর ক্ষেত্রে ভালো কর্মের যোগ রয়েছে, চেষ্টা করলে ভালো কিছু কর্ম অবশ্যই ওর পাবে। হ্যাঁ, ভালো কর্মের যোগ আছে। হ্যাঁ, টিচিং প্রফেশনের একটা খুব ভালো যোগ রয়েছে, এবং এখানে এই একটা কানেকশন রয়েছে। তার সঙ্গে সঙ্গে বলবো যে আর একটা যোগ রয়েছে ওর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার মতো। কেমন? এই দুটো কানেকশন খুব ভালো রয়েছে, চেষ্টা করতে হবে। আর কি জানতে চাইছেন আপনি? ও তো আর্টস নিয়ে পড়েছে, আর্টস নিয়ে পড়েছে, যেটা তার জন্য বললাম টিচিং প্রফেশনের যোগ রয়েছে। আচ্ছা, টিচিং প্রফেশন। হ্যাঁ হ্যাঁ, বলুন। বিবাহের ক্ষেত্রে কিন্তু ওর মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষটা কিন্তু সম্পূর্ণভাবে মাঙ্গলিক দোষের কানেকশন রয়েছে, এবং এটার যথাযথ প্রতিবিধান করাতে হবে। ওর ষষ্ঠে কেতু রয়েছে, এবং সপ্তমে মঙ্গল অবস্থান করছে, এবং এটা ষষ্ঠপতি সপ্তমে অবস্থান করলে বিবাহের পর স্বামীর সঙ্গে বা শ্বশুরবাড়ির সঙ্গে কোনো আইনি ঝামেলায় জড়িয়ে যাবে। কেমন? এবং কখন যাবে? যখন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা বা সূক্ষ্ম দশার কানেকশন পাবে তখন। এগুলো অন্যান্য পুঙ্খানুপুঙ্খ বিষয়। হ্যাঁ, মাঙ্গলিক দোষ অবশ্যই কাটিয়ে নেবেন। কেমন? মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকুন। দেখুন, এই যে যোগগুলো রয়েছে এক একটা চার্টে, এই যে মাঙ্গলিক দোষ, বিবাহ দিলেই কিন্তু দেখা গেল যে আমরা বারবার বলি না যে রিলেশন, বিবাহের আগে দেখা গেল রিলেশনে আছে, সুসম্পর্ক রয়েছে 5 বছর, তারপরে বিবাহ হয়েছে, সেই বিবাহের পরে দেখা গেল সে 1 সপ্তাহ থাকতে পারলো না। তাহলে এইগুলো যোগ, এইগুলো কানেকশন, এইগুলো গ্রহ নক্ষত্রের কানেকশন। মানে এটা আপনার মনের ব্যাপার না, মনটা পরিবর্তন হয়ে যাবে হঠাৎ করে। কারণ পঞ্চম আর সপ্তম দুটো আলাদা। পঞ্চম থেকে প্রেম দেয়, আর সপ্তম থেকে লাইফ পার্টনার
অর্থাৎ পার্টনারশিপ বিজনেস যদি করে থাকেন তাহলে আপনার যেমন ওই বিজনেস পার্টনার সেরকম লাইফ পার্টনার, এটার কানেকশান দুটো কিন্তু আলাদা, পঞ্চম আর সপ্তম। সেই জন্য বিবাহের পরে গিয়ে যত সমস্যা হয় আর বিবাহের আগে যত ভালোবাসা তৈরি হয়, যে এইগুলো মাথায় রেখে চলবেন। আর এই ধরনের দোষ থাকলে প্রচার করাবেন। যাদেরকে বারবার বলি যে যাদের ভৌম দোষ, তারপরে তার সঙ্গে সঙ্গে মাঙ্গলিক দোষ, তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িয়ে যাওয়ার কানেকশান, এইগুলো যদি থাকে তার যথাযথ প্রতিকার প্রতিবিধান করে বিবাহ করতে যাবেন, না হলে সমস্যা। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বাপ্পাদিত্য ভক্ত বলছি। বাপ্পাদিত্য বলছেন আপনি, তাই তো? হ্যাঁ, বহরমপুর থেকে। বহরমপুর থেকে। আগামীকালকে বহরমপুর চেম্বার রয়েছে। আচ্ছা বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে জানতে চাইছি। আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন? আপনার ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ 27শে সেপ্টেম্বর 1986। 1986। টাইমটা? আর সময় হচ্ছে 6টা 7 মিনিট সকাল 6টা 7 মিনিটে আপনার জন্ম হয়েছে। বহরমপুরে জন্ম হয়েছে নাকি? ফারাক্কা ব্রিজ, খুব নামকরা ব্রিজ কিন্তু, কেমন? ফারাক্কা যথেষ্ট খুব গুরুত্বপূর্ণ জায়গা। তবু বলবো যে আপনার আপনি এখন বহরমপুরে আছেন, তাই না? এখন বহরমপুরে কর্মসূত্রে আছেন নাকি? কর্মসূত্রে বহরমপুর আছেন? দেখুন, আপনার এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন কন্যা লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রের আপনার জন্ম। আদ্রা নক্ষত্রে জন্ম হলে না শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে সমস্যা হয়, কেমন? মাঝে মাঝে সমস্যা হয়। এবং দেখবেন যে আপনার এই জন্মছকের আর একটা কানেকশন রয়েছে, জ্ঞাতি শত্রু আছে আপনার, জ্ঞাতি শত্রু। এদের থেকে সাবধানে থাকবেন। মানে জ্ঞাতি শত্রু মানে জ্ঞাতিদের মধ্যে, অর্থাৎ নিজের পরিচিতির, মানে নিজের পরিবারের কেউ দেখবেন বা নিজের পরিচিত যারা আছে মানে আত্মীয়, তাদের মধ্যে যে বিশেষ করে খুব এডুকেটেড পারসন, একদম ঠিক, ও কিন্তু আপনার ক্ষেত্রে ভয়ানক শত্রু, কেমন? মাথায় রাখুন। হ্যাঁ, মাথায় রাখুন। আর মানে আপনার মধ্যে জেদ, রাগ, এইগুলো তো আছেই, ভালোই আছে, রাগ জেদ আছে। আর এখন কর্মের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যার জায়গা চলছে। কর্মক্ষেত্রে সমস্যা, মানে আপনার স্যাটিসফ্যাকশন এই মুহূর্তে সমস্যা হবে কর্মক্ষেত্রে নিয়ে। তার সঙ্গে সঙ্গে হুটকো ঝামেলায় জড়াতে পারেন বা মান সম্মান হানি হতে পারে। কোনো ক্ষেত্রে আইনি সমস্যা পর্যন্ত আছে। যে কাজটা করেননি তার দায়ভার আপনার উপর চাপতে পারে এবং এই মুহূর্তে অর্থ খরচ হবে, কেমন? এই জায়গাগুলোই চলছে আপনার। কি জানতে চাইছেন বলুন? আপনার মধ্যে আপনার বুধাদিত্য যোগ রয়েছে। বুধাদিত্য যোগ খুব পাওয়ারফুল কানেকশন হয়ে আছে। বুধাদিত্য যোগ, ক্রিয়েটিভিটির জায়গা খুব ভালো রয়েছে। এখানে শুক্র কিন্তু বলছে, শুক্র মূল ত্রিকোণে কিন্তু কানেকশন পেয়েছে এবং এই শুক্র কিন্তু আপনার জন্মছকের দ্বিতীয়, এই যে সুন্দরভাবে কথা বলছেন আপনি, এটা কিন্তু শুক্র আপনার দিচ্ছে এবং এই শুক্র ক্রিয়েটিভিটি দেয়। মানে আপনার মধ্যে এই যে শৌখিনতা, তার সঙ্গে সঙ্গে বলবো বিভিন্ন নাচ গান, ছবি আঁকা, ড্রয়িং, তার সঙ্গে সঙ্গে বিশেষ করে মিডিয়া রিলেটেড কোনো কিছুর মধ্যে ইনভলভ হওয়া, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট রয়েছে। চেষ্টা করলে এই জায়গাগুলো পাবেন আপনি, কেমন? কি জানতে চাইছেন আপনি? আমি বলছিলাম, আমি অ্যাকচুয়ালি কাজ করি টোল ট্যাক্সে, বহরমপুর মিউনিসিপ্যালিটি টোল ট্যাক্সে। আচ্ছা বলুন। তো ওর সঙ্গে আরেকটা কি কাজের যোগ আসতে পারে আমার? হ্যাঁ, চেষ্টা করুন। কাজের যোগ আছে, কিন্তু টোল ট্যাক্সে যেটা আছেন বা যেখানেই আছেন না কেন, ওটা আমি এখানে আমার বিচারটা হচ্ছে আপনার জন্মছকের এখানে গ্রহ নক্ষত্র যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা একটু সমস্যার জায়গা আছে, কেমন? হায়ার অথরিটির সঙ্গে মাঝে মধ্যে সমস্যা হয়ে যাবে, কেমন? এটার একটা কানেকশন রয়েছে। বিবাহ হয়েছে? হ্যাঁ, বিবাহ হয়েছে। আচ্ছা, বিবাহের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা থাকবে। বিবাহের ক্ষেত্রে সমস্যার জায়গা আছে। কত বছর হয়েছে বিবাহ? 14 বছর। বিবাহিত জীবন কিন্তু সমস্যার, কেমন? সেটা হয়তো প্রকাশ্যে এই মুহূর্তে বলতে পারবেন না। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, চেষ্টা করুন ভালো কিছু করার। আর আপনার ক্ষেত্রে মঙ্গল তুম্বস্ত মানে আপনার ক্ষেত্রে আপনি যেখানেই থাকুন না কেন, দেখবেন আপনার কথাবার্তা এবং আপনাকে অনেকে ভয় পাবে, কেমন? ভয়ে অনেক কাজ অনেকে করে দেবে, দেখবেন। কিন্তু বাবা, আমার সবকিছু চলে যায়, মানে যেটা মনের ইচ্ছা হয় সেটা কিন্তু পূরণ হয়ে যায়। হ্যাঁ, নিশ্চয় আপনার সেই কানেকশন রয়েছে। লগ্নে কেতু রয়েছে
এবং এটা কেতু বুধযুক্ত হয়ে আছে, বুধের সঙ্গে কানেকশান, আর রবি এখানে বুধাদিত্য যোগ করে দিয়েছে, বুঝলেন এই জায়গাটা। কারণ লগ্ন আমাদের ব্রেনকে ইন্ডিকেশন করে, সেই জন্য আপনি দেখবেন ঘুমিয়ে ঘুমিয়েও আগামী দিনে কি হবে সেটা বুঝতে পারেন, মানে রাত্রে স্বপ্নেই বুঝিয়ে যাবেন। স্বপ্ন দেখেন আপনি? হ্যাঁ স্বপ্ন দেখি। এই যে এই জায়গাগুলো রয়েছে কেমন, যাক আগামী দিনে অর্থ পাবেন, হঠাৎ করে কিছু অর্থ বা লটারি প্রাপ্তি বা অন্য কেউ আপনাকে দান করে যাবে, ব্লাড রিলেটেড পার্সন ছাড়া অন্য কোনো ব্যক্তি আপনাকে কিছু অর্থ বা কিছু সম্পত্তি দান করে যাবে। কেমন, ভালো থাকবেন। আপনার চারটা খারাপ নেই, কিন্তু এখানে কিছু সমস্যা আছে, বৈবাহিক জীবনটা আপনার সমস্যা আছে, বলতে চাইছেন না কিন্তু বলে দিলাম, সমস্যা জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন, ভালো থাকবেন। ঠিক আছে। দেখুন এই যে জায়গাগুলো আমি বারবার বলি যে অনেক মানুষ অনেক কিছু বলতে পারে না পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কিন্তু ওনার ক্ষেত্রে কিছু শুভযোগও আছে, তা সেইগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে। এবং এই যে নবরাত্রি, আমি বারবার বলি এই ধরনের যোগ, এই ধরনের তিথি সব সময় পাওয়া যায় না, বছরে 4টে নবরাত্রি খুব গুরুত্বপূর্ণ, এবং তার মধ্যে 2টো নবরাত্রি এবং 2টো গুপ্ত নবরাত্রি আছে, এবং 2টো হচ্ছে এই যে বলে মহানবরাত্রি, এই 2টো মহানবরাত্রি যেটা এখন চলছে, আর একটা হচ্ছে শারদীয়ার সময় যে নবরাত্রিটা হয়, আর এটা বাসন্তী নবরাত্রি, এটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। এগুলো প্রতিকার প্রতিবিধান সব থেকে ভালো। কুষ্মান্ডা অর্থাৎ এখানে বলছে মায়ের চতুর্থ রূপ, আমরা এরা যেটা আলোচনা করছিলাম যে চন্দ্রঘণ্টা, এবং এটা হচ্ছে মায়ের কুষ্মান্ডা, অর্থাৎ কুষ্মান্ডা মায়ের, এটা চতুর্থীর দিন পুজো হয়। এবং এখানে কিন্তু বলবো যে এই মায়ের, অর্থাৎ যারা বলছে যে বিভিন্ন ধরনের বিভিন্ন করণ ক্রিয়ার সঙ্গে, এই যে তন্ত্র ক্রিয়া বলুন বা বিভিন্ন ধরনের যে বিভিন্ন শাস্ত্রীয় বা বিভিন্ন তন্ত্র সঙ্গে যুক্ত রয়েছে, বিশেষ করে তাদের জন্য কিন্তু এই নির্দিষ্ট দিনটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই কুষ্মান্ডা মায়ের যদি আরাধনা করা যায়, তাদের বলছে যে আধ্যাত্মিক লাইন ভীষণভাবে জাগ্রত হয়, আধ্যাত্মিক চেতনা জন্ম হয়, আধ্যাত্মিক লাইনে তারা ভীষণ মানে বলছে যে খুব পাওয়ারফুল কানেকশন পেয়ে যায়, মানে পাওয়ারফুল হয়। এই যে যিনি ফোন করেছিলেন ওনার ক্ষেত্রেও এই যে আধ্যাত্মিক লাইন কিন্তু তার জন্য যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং তার পাওয়ার রয়েছে তার মধ্যে। এবং সেক্ষেত্রেও কিন্তু তার বলবো যে এই যে সমস্যা, বিভিন্ন সমস্যা রয়েছে, মাতা কুষ্মান্ডার চতুর্থ তিথিতে যে পুজোটা হবে এবং সেই দিন অর্থাৎ মায়ের চতুর্থ যে রূপ, সেই রূপের যদি আরাধনা করে, তার মধ্যে তার অনেক সমস্যা সে কিন্তু বেরিয়ে আসতে পারবে। যিনি আগেই ফোন করলেন তার কথা বললাম। আচ্ছা, ফোনে আরেকজন এসেছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি গাইঘাটা থেকে বলছি। গাইঘাটার থেকে আপনি বলছেন? গাইঘাটা বনগার ওইদিকে, তাই না? হ্যাঁ, বনগার ওইদিকে। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ভাইয়ের জন্য জানতে চাইছি। ভাইয়ের বিষয়ে? ভাইয়ের বিষয়ে জানতে চাইছেন, ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম সিন্টু সাহা। হ্যাঁ, 11ই সেপ্টেম্বর 1983-তে জন্ম হয়েছে। জন্ম সময়টা বলুন। জন্মের সময় দুপুর 12টা। দুপুর 12টায় জন্ম হয়েছে, তাই না? জন্মস্থান কোথায় ছিল? বনগা? দাদা, ওনাকে আমরা বাইরে নিয়ে যেতে পারিনি, আমার মাকে বাড়িতেই হয়ে পড়েছে, সেদিন মনসা পুজো ছিল। গাইঘাটা? গাইঘাটাতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ, গাইঘাটাতেই হয়েছে। গাইঘাটাতে হয়েছে। দেখুন 83-তে জন্ম হয়েছে। বিবাহ হয়েছে ছেলের, মানে ভাইয়ের? না, বিবাহ হয়নি, ওই নিয়ে সমস্যা। এইটার জন্যই ফোনটা করলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিবাহের জন্য। দেখুন এই জন্মছকটার ক্ষেত্রে কিছু জায়গা ডিস্টার্ব হয়ে আছে। মেন হচ্ছে ওর পছন্দের জায়গা, এই মুহূর্তে পছন্দের জায়গাটাকে ডিস্টার্ব হয়ে আছে। কেমন পছন্দ, মানে ওর জীবনে পছন্দ হয়নি, মানে একটা সময় এসছিল কিন্তু সেই সময় বিবাহের যে যোগ ছিল সেই বিবাহ হয়নি কোনো কারণে। দেখা গেল যে ভালো একটা জায়গা ছিল কিন্তু সেটা আপনারাও হয়তো কোনোভাবে দিতে পারেননি, বা আপনাদের মত হয়নি, কেমন সেই মতটা ছিল না, তার জন্য সে কিন্তু সেই সময় করেনি। তা যাই হোক, এই জায়গাগুলো রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে লগ্নে ওর ক্ষেত্রেও কিন্তু এখানে খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে। ওর সম্পত্তির যোগ আগামী দিনে হবে। বলা হয় এই সকল জাতক জাতিকা মানে জিরোর থেকে হিরোতে পৌঁছে যাওয়ার, কিন্তু চেষ্টা করতে হবে। অলসতা করলে হবে না, কারণ মঙ্গলটা নিচস্থ, এই অলসতাও করে দেবে। কারণ লগ্নপতি নিচস্থ হয়ে শুক্রযুক্ত এবং সে অবস্থান করছে জন্মছকের ভাগ্যস্থানে। তাহলে ভাগ্যকে বিড়ম্বনা ফেলবে, ভাগ্য বিড়ম্বনা। দেখা গেল ওর ভাগ্য বিড়ম্বনা কবে হবে? 18 বছর থেকে 25
কারণ এখানে যেহেতু শুক্রযুক্ত অর্থাৎ দ্বাদশপতি কানেকশান, সেই জন্য তার 18 থেকে 25 বছর বয়সে হঠাৎ করে কেউ মারা যাবে, তারপরে তার সমস্যা তৈরি হয়ে যাবে। কি ঠিক বলছি? হ্যাঁ, আমার বাবা 2 বছর হলো মারা গেছে। এই তো। তা যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, এইগুলোর প্রতিকার প্রতিবিধান আমি বারবার বলি, জন্মছকের কানেকশান, নক্ষত্রগত কানেকশান, ডিগ্রিগত কানেকশান কি আছে সেগুলো দেখে তার বিচার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তার প্রতিকার প্রতিবিধান করতে হবে, তাহলে ভালো হবে। আর কি জানতে চাইছেন? বলছি কি, ওর বিয়ের জন্য আমরা দাদা অনেক চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। চেষ্টা করতে হবে, কিন্তু চেষ্টা করলে হবে না। এখানে কেতুযুক্ত গুপ্ত শত্রু আটকে রেখেছে। গুপ্ত শত্রু আপনাদেরকে এই জায়গাটাকে পীড়ন দিচ্ছে, পীড়ন, বুঝতে পেরেছেন? এবং সেটা শুধু আপনার না, মানে আপনাদের পরিবারের সবাইকে এইভাবে পীড়ন দিচ্ছে, এবং আপনি চেনেন সেই শত্রু, সেই শত্রুকে আপনি চেনেন। এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। গুপ্ত শত্রুকে একদম হ্যাঁ সেইভাবে সঠিক ক্রিয়া করতে হবে এবং সময় বিশেষ, এবং বারবার বলি তিথি নক্ষত্র দেখে করতে হবে। এখন যে সময়গুলো চলছে, আগামী যে 9 দিন খুব খুব মানে পাওয়ারফুল কানেকশান রয়েছে যে কোনো তন্ত্রক্রিয়ার, সেই জন্য এইগুলোর প্রতিকার প্রতিবিধান সেই তন্ত্র মতেই হবে। এবং তার জন্য কিন্তু অবশ্যই এটার আমি বারবার বলি সঠিক বিচার করে, কারণ বিচারটা আপনার রোগ, আপনার ওই রোগটা যখন ধরা যাবে তার সঙ্গে তার মেডিসিন অ্যাপ্লাই, অর্থাৎ যেটা প্রতিকার প্রতিবিধান করবেন সেটা যাবে। সেই জন্য যাই হোক, আপনি কোথায় দেখিয়েছেন আমার ওগুলো শোনার ব্যাপার না। আপনি যদি মনে করেন দেখাবেন, যোগাযোগ করতে পারেন, বুকিং নম্বরে ফোন করে নেবেন। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। এইগুলো কাটাবেন আগে, ইমিডিয়েট না কাটালে কিন্তু বিবাহের যোগ কিন্তু আগামী দিনে আসছে না, তো ওটাও খণ্ডন হয়ে যাবে, মানে এটা হবে না, আটকে যাবে। ভালো থাকুন। দেখুন এই যে জায়গাগুলো রয়েছে এইগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। আর তারপরে যেটা হচ্ছে এই যে বললাম, এরপরে হচ্ছে স্কন্ধমাতা এবং মাতা কাত্যায়নী, এই দুটো দিন অর্থাৎ পঞ্চমী এবং ষষ্ঠীর দিন খুব গুরুত্বপূর্ণ। যাদের সন্তান আসেনি, আমি একটা করণ ক্রিয়া আপনাদেরকে বলবো, এই দুটো দিন মেনে চলবেন, খুব ভালো হবে। আচ্ছা, ফোনে একজন এসেও আছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, দুর্গাপুর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? মেয়ের নাম বলুন। শর্মিষ্ঠা মণ্ডল। ডেট অফ বার্থ? 12ই মার্চ 2001-এ জন্ম হয়েছে। সময়টা বলুন। সময় নেই একদম, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, ভোর 4:40। জন্ম কোথায় হয়েছিল? দুর্গাপুরে হয়েছিল। দুর্গাপুর হয়েছিল। ও লগ্ন জানা আছে আপনার? লগ্ন না। কুম্ভ লগ্ন, কন্যা রাশি, এবং চিত্রা নক্ষত্রের 2য় চরণে জন্ম হয়েছে। কেমন? চিত্রা নক্ষত্রের 2য় চরণে জন্ম হয়েছে। এই চারটা কিন্তু কেরিয়ার রিলেটেড জায়গা, খুব পাওয়ারফুল কানেকশন আছে, চেষ্টা করতে হবে অবশ্যই। কেরিয়ারের জায়গা ওর খুব ভালো রয়েছে, ওর অ্যাডমিনিস্ট্রেশন জায়গা ভালো রয়েছে, আর নয়তো ওর কিন্তু ইঞ্জিনিয়ারিং জায়গা ভালো রয়েছে। দুটো কানেকশন খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে। ও কিন্তু ফার্মাসি নিয়ে, হ্যাঁ, ফার্মাসিস্ট নিয়ে পড়েছে। ফার্মাসিস্ট নিয়ে পড়াশোনা করেছে। ফার্মাসিস্ট, মেডিসিন, মেডিকেল রিলেটেড, মঙ্গল। হ্যাঁ, দেখুন এখানে দশমের সঙ্গে একটা কানেকশন পাচ্ছে, মঙ্গলের একটা কানেকশন রয়েছে, এবং সেক্ষেত্রে কি এখন কর্ম পাচ্ছে, কর্ম করছে? হ্যাঁ, কর্ম করছে। দেখুন এই জায়গাটা কানেকশন রয়েছে, কিন্তু ওর তাছাড়াও কিন্তু ওর অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার রয়েছে, যথেষ্ট অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার রয়েছে, এবং এটাও কিন্তু পরবর্তী টাইমে ওর অন্য লাইনে চলে যাবে, অন্য লাইনে কানেকশন রয়েছে এবং যোগাযোগ আসবে, দেখবেন ভালো জায়গা। ও বলছে আমি মাস্টার ডিগ্রি করব। মাস্টার করবে? হ্যাঁ, ঠিক আছে, ওগুলো জন্মছকের অন্যান্য কানেকশন ওগুলো দেখেই নেবেন। কেমন? একদম সময় নেই, হ্যাঁ সময় নেই, মাস্টার ডিগ্রি করবে। দেখুন এইগুলো রয়েছে কানেকশন, কিন্তু এই মাস্টার ডিগ্রি করবে এখানে কিন্তু সেই জায়গা, সেই কানেকশনটা কিন্তু খুব পাওয়ারফুল নেই, কিন্তু তার আগে একটা বাধা আছে, 1 বছরের রেয়ার লস রয়েছে, সেগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন। সময় একদম নেই, কিন্তু ওই দুটো দিন, যাই হোক আমি সম্পূর্ণ করতে পারলাম না, রাত্রের এপিসোডটা শোনার চেষ্টা করুন। রাত 12টায় যে প্রোগ্রামটা হয় সেখানে ডিটেলস নিয়ে আলোচনা করব এবং সেখানে থাকবে। সকলে ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।